বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতা রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে করলা ভাজি। মানে এমনভাবে ভাজি করব খেতেও যেমন টেস্টি হয় আর তিতাটা অনেক কম লাগে। এখানে আমি 300 গ্রাম করলা নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি 100 গ্রাম আলু। এটা একটু ফার্স্টে লবণ যেটা একটু মাখিয়ে রাখবো। 1.5 চামচ মতন লবণ দিলাম। এগুলোকে ধুয়ে কুটে ভালো করে ধুয়ে নিয়েছি। আলুটা একটু ছোটো সাইজের নিতে হবে যাতে করলার সাথে মানে যায় আলুটা এরকম এই গোল গোল করে কেটে নিয়েছি। আর করলাটা একটু মানে মোটা মোটা হবে, এত পাতলা হবে না, ভাজি যেমন করি তার থেকে একটু মোটাই দেখেন। লবণটা খুব ভালো করে উল্টি পাল্টিয়ে মানে মেখে নেবেন। আর এটা আমি 10 থেকে 15 মিনিটের মতন মানে একটু রেস্টে রেখে দেবো যাতে পানিটা বের হয়ে যায়। 15 মিনিট পর আমি আসলাম। আর 15 মিনিটে এগুলো বেশ অনেকটা নরম হয়ে গেছে আর অনেকগুলো পানি মানে বাইর হবে দেখেন। দেখেন কতগুলো পানি বের হয়েছে আর এই পানিটা এখন ফেলে দিব। এখানে মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া আর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া 1 চামচ, সবগুলো আধা চামচ করে। লবণ আর দেওয়া লাগবে না কারণ লবণ দিয়ে তো এটাকে আগে মেখে রেখেছিলাম এর জন্য। এখানে 2 টেবিল চামচ নিয়ে নিয়েছি বেসন, সেটা দিয়ে দিব। মেখে নিয়েছি, এটা 1.5 চামচ লেগেছে, 2 চামচ লাগে না, অত বেশি কোটিং করতে হবে না ময়দা বেসন দিয়ে। এই যে হয়ে গেছে, এটা এখন এক সাইডে সরিয়ে নিচ্ছি। ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়েছি আর এখন সবগুলো ভেজে নিব আমি, করলা এবং আলুগুলো। উল্টে পাল্টে এগুলো লাল লাল করে একটু ভেজে নিতে হবে আমার। করলা ভেজে উঠিয়ে নিলাম আর সেই তেলটার মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি কিছুটা, 2টা পেঁয়াজ আছে এখানে। আমি কিন্তু আর কোনো মশলা দিব না, এটা যেহেতু আমি ভাজি করব সেহেতু ভাজির মতনই করব, কিন্তু এই ভাজিটা খেতে অসাধারণ। কালকে আমি করলাম, দেখি কি আমার বউ মানে ছেলে বউরা মানে খেয়ে এটাকে অর্ধেক করে ফেলছে। আমি কি দেখি, কেউ তো খাই নাই, ওরা দুজন মানে এত পছন্দ করছে। যাই হোক, ভাবলাম যে আপনার সাথে শেয়ার করে দিই। একটু সামান্য একটু লবণ দিলাম কারণ করলাতে বেশ ভালোই লবণ আছে, আমি তো খেয়ে দেখেছি। আর এখানে মরিচ 4টা কাঁচা মরিচ, 2টা দিয়েছি লাল মরিচ, লাল মরিচটাও কাঁচা দিয়ে দিলাম। লাল মরিচটা একটু ভালো দেখায় আর কি লাল মরিচটা দিলে। এই 2 মিনিটের মধ্যে একটু ভেজে নিলাম পেঁয়াজটা, ঠিক আছে। এবার আমি দিয়ে দিব এই যে করলা আলু ভাজাগুলো। পেঁয়াজের সাথে আলু করলাগুলো সুন্দর করে ভেজে নেব হালকাভাবে। এই করলা ভাজিটা হইলে পরে আপনি কিন্তু আধা প্লেট ভাত খেতে পারবেন আমার মতন যদি কেউ খান। আমার কিন্তু ভালো লাগে খেতে এরকম ভাজা জিনিস, ভাজি, শাক ভর্তা, শুটকি, আমি এগুলো খুব পছন্দ করি। পেঁয়াজ আর এটা 1 মিনিটের মতো নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে। যদি আপনাদের এটা ভালো লাগে বাসায়, এটা অবশ্যই অবশ্যই ট্রাই করবেন। একটু করলা ভাজি তো একভাবে খান, এইভাবে একটু খেয়ে দেখবেন যে অনেক ভালো লাগে।